হইছে আর বিরুদ্ধাই তৈব না। যা নিজের পিসি বউডার সামলা। কি যে একটা অবস্থা হয়েছিল। কি হয়েছে কুকের? এরপর তিনি তাকে সবটা খুলে বলে। বিয়ার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে উপরে চলে যায়। এটা কি করলেন মা? আরে চিন্তা করো না, আমাকে বেটা সব সামলাই নেব। কুক কুক জান পাখি আমার। বি ঘুমন্ত কুককে জাপটে ধরে হাঁপাতে থাকে। মনে হচ্ছে প্রাণটা তার এক্ষুনি বেরিয়ে যাবে। আর যদি তার বউটার কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচত সে? ভাবতে গায়ে কাটা দিতে থাকে তার। বি কুকের কপালে গালে মাথায় পাগলের মতো চুমু খেতে থাকে। আমি খুব খারাপ তাই না? একটু যত্ন নিতে পারি না আমার বউটার। আমার ক্ষুধা লাগছে। বি কুকের মুখটা বুক থেকে তুলে দেখে সে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। পর মুহূর্তে একটা হাসি দিয়ে কপালে চুমু দেয় বি এবং বলে, এক্ষুনি খাবার আনছি। বি মাকে ডাক দিয়ে খাবার আনতে বলে দেয় এবং সে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতে জিন নুডলসের বাটি নিয়ে তার দিকে যায়। বি কুকের সামনে গিয়ে বসতে সে নুডলস খাওয়ার জন্য ইয়াবড় হাঁ করে। তার কাণ্ড দেখে হেসে দেয় বি। এরপর কুকে নিচের ঠোঁটে টুক করে একটা চুমু খায় বি। আমার ছুচু বিড়াল। তুমি ছুচু? ঠোঁট উল্টে বলে কুক। হ্যাঁ, ছুচু বউয়ের ছুচু জামাই। খাবারের মাঝে কুক নুডলস দিয়ে হাত পা মুখ সব মাখিয়ে ফেলেছে। তাই বিটাকে কোলে নিয়ে হাত পা মুছিয়ে দিয়ে সুন্দর করে খাওয়াতে থাকে। খাবারের মাঝে কুক বলে ওঠে, ও কখন আসবো? কে? ওই যে কালকে আইছিল, আমারে চকলেট দিল। কার কথা বলছো জান? আরে ওই যে সাদা কইরা একটু খাট্টু খাট্টু। কে? সুগা? থুদা। বি তার কথা শুনে হাসতে গিয়ে হাসি আটকায়। সুগা এখানে থাকলে নিশ্চিত নিজের নতুন নাম শুনে হার্ট অ্যাটাক করতো। ওর নাম থুদা না, ওর নাম সুগা। ও তোমার একটা ভাইয়া। কখন আসবো? একে দিয়ে কি করবা? সুগা ভাই আমার চকলেট দিবে না? এতক্ষণে বি বুঝতে পারে কুক কেন সুগাকে খুঁজছে। বি ভাবলো বউটা তাকে এত নাকানি চোবানি খেয়াইছে, তাকেও তো একটু জ্বালানো যায়। তাই উদাস একটা ফেস বানিয়ে বলে, ও তো আর আসবে না পাখি, ও তো অনেক দূরে চলে গেছে। তার কথা যেন কুকের মাথায় আকাশ ভেঙে পড়ল। করুণ চোখে বের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো তাইলে আমার চকলেট এনে দিব কে? বি মন খারাপের ভান করে নুডলসের বাটি নিয়ে উঠে যায়। কুক বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বি চলে আসে তাকে শাওয়ারের জন্য পাঠাতে, কিন্তু মন খারাপ করে থাকতে দেখে পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, আমার পাখিটার কি মন খারাপ? আমি চকলেট চকলেট দাও। আমি চকলেট কোথায় পাবো জান? আমরা তো গরিব, তাই না? নির্বোধ কুক এত বড় বাড়ি দেখার সত্ত্বেও বিশ্বাস করে নেয় বি হয়তো তাদের মতোই গরিব। চলো জান, গোসল করবে। তুমি কি আমার গোসল করাই দিবা? তার কথা শুনে বি এমনিতে অনেক কষ্ট করে সামনে রেখেছে নিজেকে। এখন যদি তাকে শাওয়ার করাতে যায়, নিশ্চিত থেকে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তার ভিতর। বি নিজেকে স্বাভাবিক করে উত্তর দেয়, আপাতত একা গোসল করে নাও, পরে দুইজন একসাথে করবো। এরপর কুকও গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকিয়ে হাঁ হয়ে যায় বি। সে বোঝার চেষ্টা করছে কুক জামা পরেছে না জামা কুককে পরেছে। জামাটা এত বড় যা বলার বাহিরে। কুক ঠোঁট উল্টে বিকে বলে, এইটা অনেক বড়, আমি পরবো না। ঠিক আছে, এইদিকে আসো। বি কুককে নিয়ে কাবাটের সামনে দাঁড়ায়। কাবাটের দরজা খোলা মাত্রই এত ঝলমলে ড্রেস দেখে খুশিতে লাফিয়ে ওঠে কুক। উচ্চ কণ্ঠে বলে, এগুলো সব আমার। এই জামাটা নাও। কুক তো অবাক হয়ে জামাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পছন্দ হয়েছে? অনেক। কুক সবগুলো ড্রেসের মধ্যে থেকে সেন্টারের কাজ করা একটি কালো রঙের ড্রেস বের করে। গরমের দিন হওয়ায় বি প্রথমে নিষেধ করলো, পরে তার জোড়াজড়িতে রাজি হয়ে যায়। কুক ড্রেসটা নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। ড্রেসটা পরে বের হওয়া মাত্রই তার দিকে বি চোখ আটকে যায়। মনে মনে আওড়াতে থাকে, এই মেয়েটার কি জন্মই হয়েছে?
মায়ের ইসামাল করার জন্য এত আকর্ষণীয় কেন? সে যখন মনে মনে এসব ভাবছিল তখন কুক তার সামনে এসে জিজ্ঞেস করে, কেমন লাগতেছে আমারে? বি তাকে টান দিয়ে কোলে বসিয়ে দেয়, পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, অনেক সুন্দর লাগছে আমার প্রিন্সেসকে। সত্যি? একদম। চলো খাবার খেয়ে আসি। চলো। এরপর দুজনে চলে যায় লাঞ্চ করতে। তারা টেবিলে বসা মাত্রই জিন শাশুড়িকে ডেকে আনে। দাদি এসে বীর পাশে চেহারে বসে আদরে কুকের গাল টেনে বলে, কি লতিন, আমার জামাইটারে তো পুরো একাই দখল করে লইছো। আমি কখন দখল করো? নাও তোমার জামাই। বলে কুক বীর কোল থেকে নেমে যাচ্ছিল। তার আগে বি কুককে আটকে দেয়। রাগ করে না পাখি, দাদি তো মজা করছে। সত্যি? গাল ফুলিয়ে বলে কুক। একদম। এরপর যে যার মতো রুমে চলে যায়। বি রুমে ঢুকে দরজা লক করে দেয়। তা দেখে কুক লাফাতে শুরু করে বাইরে যাওয়ার জন্য। দরজা খোলো, আমি বাইরে যাবো। না জান, আমরা এখন ঘুমাবো। না না না। বি তার কথা না শুনে কোলে নিয়ে আলতো করে বিছানায় ছুঁড়ে মারে আর নিচে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে তার উপরে উঠে সম্পূর্ণ ঢেকে দেয়। কুক অনেক ছোটাছুটি করতে থাকে, শেষে না পেরে কান্না করে দেয়। কাল সারা রাত ঘুম হয়নি বীর, তাই এখন সে ঘুমাবে। চোখের পাতায় ঘুম ভর করেছে তার। কিন্তু কুক যদি এমন করতে থাকে তাহলে সে ঘুমাবে কি করে? শত চেষ্টা করেও কুককে শান্ত করতে পারে না। পরে তার মেজাজ খারাপ হয়ে যায়, সাথে সাথে এক ধমক। চুপ! এত বাইরে গিয়ে কি করবি? আমি বাইরে যাবো, আম্মুর কাছে যাবো। রাগে বি কুকের মুখ চেপে ধরে আর সেও দিয়ে দেয় এক কামড়। বি তার উপর থেকে সরা মাত্রই এক দৌড়ে দরজার কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করে। কিন্তু এটা কি আর তাদের গ্রামের সেই টিনের দরজা যে এত সহজে খুলবে? তাকিয়ে দেখে বি তার দিকে আসছে। সে কানে হাত দিয়ে নিচে বসে পড়ে। আমি বাইরে যাবো না, আমি ঘুমাবো, তাও মাইরো না। হঠাৎ কুক নিজেকে হাওয়ায় ভাসমান অনুভব করে। তাকিয়ে দেখে বি তাকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। তুলে বিছানার কাছে পৌঁছাতে বি তাকে ছুঁড়ে মারে, যার দরুন কুক ভয়ে গুটিয়ে যায়। বি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, অনেক জ্বালিয়েছিস জান, এবার আমার পালা। এমন অবস্থা করবো যে জ্বালানোর শক্তিটুকু আর অবশিষ্ট থাকবে না। কথাটা বলে সে কুকের উপরে উঠে গলায় মুখ গুজে দেয়। সুরসুরি লাগায় কুক হেসে ওঠে। কিন্তু বেচারি এতটুকু ধারণা নেই যে সামনে তার সাথে কি হতে চলেছে। বি কুকের উপর দিয়ে তার পক্ষ যুগলে হাত বোলাতে থাকে। সঙ্গে সঙ্গে কাটা দিয়ে ওঠে কুকের শরীর। কিন্তু এতেও আমাদের বি শান্ত থাকতে পারছে না। সে কুকের বক্ষ যুগল চুষতে চায়, তাই তাকে উল্টো ঘুরিয়ে দিয়ে জামার চেনটা খুলে জামাটা একদম কোমর অবধি নামিয়ে আনে। এরপর তাকে সোজা ঘুরিয়ে তার বক্ষ যুগলের দিকে গভীর দৃষ্টি তাকিয়ে একটু পর পর ঠোঁট ভিজাতে থাকে। কুক ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি এমন করতেছো কে? বি তার কথায় কান্না দিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নেয় আর এক হাত বাড়িয়ে দেয় তার ছোট ছোট বক্ষ যুগলের দিকে এবং সেটা জোরে চেপে ধরে। কুক এর যেন প্রাণ বেরিয়ে আসার উপক্রম। কান্না করতে করতে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে তাকে, কিন্তু বীর কানে তো একটা বাক্য পৌঁছাচ্ছে না। সে এক অন্য নেশার মতো। দীর্ঘক্ষণ পর কুকের হেলদোল না দেখে বি মুখ তুলে তার দিকে তাকায় আর দেখে সে ঘুমিয়ে গেছে। তাই সেও তার উপর থেকে সরে আসে। ডান হাতটা বাড়িয়ে কুকের মুখের উপর থেকে চুলগুলো কানের পেছনে গুঁজে দেয়। এরপর কপালে ভালোবাসার পরশ দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে জড়িয়ে ধরার জন্য বি তার পিচ্চি বউকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। বউ কি তার এত ছোট হয়ে গেল, ফোন ধরা পর্যন্ত যাচ্ছে না? ঘুম তাকে কাবু করে রেখেছে, কোনো মতে সে উঠতে পারছে না। হঠাৎ অনুভব করলো কিছু একটা নাকের উপর এসে পড়েছে। চোখ মেলেই দেখে জিনিসটা আর কিছু না, একটা কাগজের প্লেন। বি
ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরতে দেখে তার বউজন উল্টো দিক ফিরে কি নিয়ে যেন ঘাটাঘাটি করছে। সে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে, সাথে সাথে কুক তার কাগজের প্লেনগুলো লুকিয়ে ফেলে। তাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে বিতার সামনে তাকায় আর কিছু বই দেখতে পায়। দ্রুত সেগুলো হাতে নিয়ে ধরপড়ে উঠে বসে। বইগুলো দেখা মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে তার মাথায়। মা, আপনার চা। দাও। হঠাৎ কিছুর বিকট আওয়াজে দুজনই উপরের দিকে তাকায়। এরপর একে অপরের দিকে তাকিয়ে দ্রুত উপরে ওঠে। বেডরুমে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে জিন গিয়ে ডুপ্লিকেট চাবি এনে দরজা খোলেন। সামনের দৃশ্য দেখা মাত্রই দুজনের পা থমকে যায়। বিছানার মাঝখানটায় হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে আছে কুক, আর একটু পরপর নাক থেকে রক্ত টপ টপ করে হাতের উপর পড়ছে। দিকে তাকিয়ে দেখে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে আছে, তার হাতে লেগে আছে রক্ত। তিনি দৌড়ে কুকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন, সাথে সাথে কুক তাকে দু হাতে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কি হয়েছে সোনা? নাক দিয়ে রক্ত পড়ছে কেন? দাদি গিয়ে বীর পাশে দাঁড়িয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে অগ্নিদৃষ্টিতে কুকের দিকে তাকিয়ে থাকে। জিন বিকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বি? তাদের কথার মাঝে কুক শব্দ করে কেঁদে ওঠে। তৎক্ষণাৎ বি ঘর কাঁপিয়ে এক ধমক দেয়। চুপ! তার ধমকে উপস্থিত সকলে কেঁপে ওঠে, সাথে আমাদের কুকও। কিন্তু বি এসবের তোয়াক্কা না করে ঘর কাঁপিয়ে গর্জন করে ওঠে, বের হ, বের হ, এক্ষুনি আমার রুম থেকে বের হ। কি হলো, কথা কানে যায় না? কি হচ্ছে জাঙ্কুক, এভাবে চিৎকার করছিস কেন? এবারও সে কোনো উত্তর দিল না। ক্ষণে ক্ষণে কুক শক্ত করে তার মাকে আঁকড়ে ধরছে। বের হবি না? আমি কথাটি বলে বি তার দিকে তেড়ে আসতে থাকে। কুক ভয়ে জিনকে ছেড়ে বিছানার আরো পিছে যায় এবং কাঁপতে থাকে। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? বি একবার ওনার দিক তাকিয়ে চোখ ফিরিয়ে আবার কুকের দিকে তাকায়। কুকের চোখ ছিল অশ্রুতে ভরপুর, শুধু পলক ফেলানোর অপেক্ষা। সে কুটিয়ে ভীতু চোখে বির দিকে তাকায়, কিন্তু তার এই তাকানো যে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। বি তার দিকে এগোতে এগোতে দাঁত কিটমিট করে বলে, দেখ কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে, মনে তো চাচ্ছে। জিন রেগে গিয়ে বিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর ধমক দিয়ে বলে, এমন করছো কেন? দেখছো না মেয়েটা ভয় পাচ্ছে? কি হয়েছে আগে সেটা বল। বি হাতের ইশারায় নিচে পড়ে থাকা ফাইলগুলোর দিকে দেখিয়ে বলে, দেখো, ও আমার সমস্ত ইম্পর্টেন্ট ফাইলগুলো ছিঁড়ে ফেলছে। কাল পরশুর মধ্যে এগুলো আমাকে ইউসিতে পাঠাতে হবে। আর কিছু বলার আগে গালে পড়ে এক চড়। জিনের তার কলার চেপে ধরে বলে, তুমি কি মানুষ? শুধু এতটুকুর জন্য তুমি ওর গায়ে হাত তুলছো? আরে ও তো বাচ্চা মানুষ, কিভাবে বুঝবে কোনটা কাজের জিনিস আর কোনটা অকাজের জিনিস? তোমার উচিত ছিল এগুলো আলাদা করে রাখা। এরপর তিনি ছাড়া দিয়ে তার কলার ছেড়ে দেয় আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে কুককে নিয়ে বেরিয়ে যান। মি ধপাস করে বিছানায় বসে পড়ে। দাদু তার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলে, ও ছোট মানুষ দাদু ভাই, ওর এখন এত বুদ্ধি ফোটে নাই। তুমি যখন তারা বিয়ে করে নিয়ে আইছো, তোমার তো দায়িত্ব তারা আগলাই রাখা। আর সেইখানে যদি তুমি এমন করো তাইলে কি চলবে? এখন তুমি কুক নামে গাছটার শিকড়, তোমার আঁকড়াই ধরেও বাঁচবো। সেখানে তুমি ওরে সাইরা দিলে কেমন কি হইব? মাইয়াটা যে মা ছাড়া কত কষ্টে আছে তার সবসময় কান্না করে বোঝাইতে পারবে না। একবার ওর চোখের দিকে তাকাই দেখো, ভাষাহীন ভালোবাসা সব কইয়ে দিব। এরপর তিনি মলিন একটা হাসি দিয়ে তার মাথায় হাত তুলে রুম থেকে বেরিয়ে যান। আহ, কেন 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 আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না? কিভাবে করলাম আমি? নিজের জানটার গায়ে কিভাবে হাত তুললাম আমি? টাইম স্কিপ। নে শোনা, ওষুধটা খেয়ে নে, দেখবি ব্যথা কমে যাবে। কুক ওনার কথা মতো সেটা চুপচাপ খেয়ে নেয়। এরপর অনুভূতি শূন্য হয়ে শুধু নিচের দিকে তাকিয়ে আছে। জিন তার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা তার কষ্ট অনেক, এতটাই কষ্ট পেয়েছে যে সে মুখ ফুটে বলতে পারছে না বা কিছু করতে পারছে না। নিজের মধ্যে নিজের কষ্টটাকে দমিয়ে রাখছে। তিনি তাকে এভাবে দেখতে পাচ্ছেন না, তাই কপালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যান। দাদি তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে
গা ঘেঁষে বসে পড়ে। এরপর একটা চিরুনি দিয়ে তার মাথা আশ্রে দিতে থাকেন আর বলেন, আরে তো রাগ করে থাকিস না তো জামাইটার লাগে, জামাই মারবো, জামাই তো আদর করবো নাকি। কুক তার কথায় কোনো উত্তর না দিয়ে চুল ছাড়িয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে।